ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী ৩ দশমিনা গলাচিপা আসনে বিএনপির সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নূর বলেছেন, আপনারা আগামী ১২ তারিখ বিজয় উদযাপনের প্রস্তুতি নিন। পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। ভিপি নূর আরও বলেন, জনাব তারেক রহমান আমাকে বলেছিলেন, আপনি ট্রাক নিয়ে বিজয়ী হতে পারবেন। আমি তাকে বলেছিলাম, লিডার, আপনি যদি ওখানে পটুয়াখালী ৩ অন্য কাউকে ধানের শীষ প্রতীক না দেন, তাহলে আপনার ইশারাতেই ওই জনপদের মানুষ দলমত নির্বিশেষে তারা তাদের সন্তানকে ভোট দিয়ে এমপি বানাবেন। তখন তারেক রহমান মুচকি হাসি দিয়েছিলেন। ভিপি নূর বলেন, সেদিন যে আত্মবিশ্বাস নিয়ে তাকে বলেছিলাম, আপনারা তার মর্যাদা রাখবেন। ভিপি নূর আরও বলেন, সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং বিজয়ের মিষ্টি খেতে খেতে বাড়ি ফিরবেন। দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশারের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী আব্দুল বাতেন তালুকদারের ছেলে আফজালুর বাতেন, দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু, গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মুস্তফা, সদস্য সচিব আলতাফ হোসেন খান, দশমিনা গণ অধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন প্রমুখ। পটুয়াখালী নয়, সারা বাংলাদেশ তথা দেশি বিদেশি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এই পটুয়াখালী ৩-এর দিকে। একটি দুষ্টচক্র, একদল দুর্বৃত্ত এই নির্বাচনকে বানচাল করার জন্য, ভোট কেন্দ্র দখল করার জন্য, ভোটের মাঝে প্রভাব বিস্তার করার জন্য হুমকি ধামকি দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এই নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, আগামী বাংলাদেশ সংকটে পড়বে। তাই আপনাদের দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করবেন। আমাদের নেতা কর্মীরা, ভোট কেন্দ্র থেকে ভোটাররা যখন আপনাদের কাছে অভিযোগ দিবে, আপনারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন, সেই কথাটি তাদের সাথে বলে এসেছিলাম।